দৃশ্যটি প্রথমে দেখলে মনে হবে এ যেন নতুন ঘরে সাজানো এক নতুন সংসারের পূর্ব প্রস্তুতি। মনে হয় নতুন জামা কাপড় নিয়ে সাজানো হচ্ছে আলমারি এবং শোকেস, কিন্তু বাস্তবতায় তাই নয়। এ যেন সিনেমার গল্পকেও হার মানিয়ে দেয়। একই ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে কিভাবে চুরি করলো গহনাগাটি, কীভাবেই বা তালা কেটে নিয়ে গেল সকল নগদ অর্থ এবং অন্যান্য জিনিসপত্র। এ দেখে হতবাক এবং বিস্ময়কর জাগে সবার প্রশ্ন। বিষয়টি ঘটেছে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার 12 নং কুতুবপুর ইউনিয়নের 7 নং লোহারবন গ্রামের সোলাইমান মিয়ার বাড়িতে। জানা যায় একই ঘরে তিনি ঘুমোচ্ছিলেন তার পরিবারসহ। এমন্ত অবস্থায় ঘরে চোরগণ প্রবেশ করে কিভাবে চুরি করলো সেই তাদের অলংকার আদি এবং নগদ অর্থ, সে কথাই যেন সাধারণ মনে এখনও প্রশ্ন জাগে। কিন্তু প্রশ্ন জাগা ছাড়াও চরম বাস্তব ঘটনা, তানার ঘর থেকে অনেক কিছু চুরি হয়ে গেছে। আমার নাম হলো সুলাইমান মিয়া, এরা কুতুবপুর উত্তরপাড়া। আজকে সমস্যা হয়েছিল, আমি মনে করো আজ 8টার পর খাওয়া দাওয়া করার পর আমি মনে কাম কাজের শরীর আমি বাড়িতে সকালবেলায় উঠি নামাজ পড়বার আগে যে দেখি তে আমার বাড়িতে বিশৃঙ্খল হয়েছে, বাক্স টাক্স ওখানে ওলট পালট হয়ে গেছে, যাই জিনিস পড়ে আছে নাই এখানে তেলে ঝাড়ে করছে। আমি শোন বললাম এলে এমন কি ঘর জিনিস কেমন ইনকা খেন আউঝল শোন আমি বাইরে উঠকেন সকালে দেখেন বাড়ি কী দেওয়া অবস্থা হয়েছে। পয়েন্ট উড়ে গেল, অবাক হয়ে গেল, এটা কী ব্যাপার আমার বাড়িতে কিনে গেল। এলে দেখি মান কর চোর পার উঠে গেল, কি নিয়ে গেল না গেল এই পর্যন্ত দেখি। এখন তো তালাশ করে কিছু পাইনো না, এইভাবে আর কি জানুছি। প্রথমে বিষয়টি বিশ্বাসে সন্দেহ হলেও চুরির আলামত দেখে যেন জনমনে চরম বাস্তবতার কিছু নিদর্শন মেলে। কিভাবে সম্ভব হয়েছিল এমন চুরি করতে? সাহারা বেগম ফজরের সময় উড়ে যে নামাজ পড়ি তারপর ঠিক পাই নাই। বেলা হয় আনিসিন বাড়িওয়ালা কছে বলে গেট দিয়ে দিয়েছিল, তোরা না এটা গেট তো খুলে হয় না, ওই গেট দিয়ে বাড়া করা হয়। কষ্ট বারে দেখো কি অবস্থা, বারে দেখে তুমি একলা কান্দিবে ধরছু নেই কি সমস্যা কি ব্যাপার। এবারে সোনার দোকান মালা নিয়ে গেছে, ছয়ানা সোনার এখন চেন নিয়ে গেছে, চারনা সোনার দোকান রুলি নিয়ে গেছে, আংটি নিয়ে গেছে, দুল নিয়ে গেছে। মানকান বাড়িওয়ালার 20,000 টাকা তাই নিয়ে গেছে, আমার 10,000 টাকা তাই নিয়ে গেছে। 4 ভরির মতো। আচ্ছা, মানে কিভাবে ঢুকছিল আপনি মনে করতেছেন? না তো কইতে পারিনি, আমরা তো ঘুম গেছিলাম, কোনো কিছু বুঝতে পারেন নাই না। আর কি চাচ্ছেন কি আপনারা? এখন হারা ক্ষতিপূরণ চাচ্ছি, যেহেতু করার জিনিস বেরি বইয়ের জিনিস, এটা হারা ক্ষতিপূরণ চাচ্ছি। আজকে হচ্ছে আমরা মানে এমন ভাবে ঘুম গেছিলাম মানে বলতে পারি না। ভাত খাওয়ার পর হচ্ছে চার দোকানে গেছি, চার দোকানে যাওয়ার পর যে চাটা খাবো, চা খাওয়াইতেও পারি নাই, ওয়ার্ডে ঘুমাইছি। ঘুমের পর মানে গ্রামের লোকেরা রাস্তায় আমার শুয়ে গেছি গেটের কাছে, ওর থাকি বাড়িতে এসে শুচ্ছি, কভারে পারি না কখন ঘুম গেছি। উঠি দেখি আব্বা মানে বেলা হওয়ার পর আব্বা বের হয়েছি। হ্যাঁ, দেখা যায় মানে সবগুলা একেবারে এলোমেলো, এই বাইরেও দানি সবগুলা দেওয়া করছে, স্বর্ণগুলো ঝাড়ছে, খেতা বালিশ টাকা ঢুকে সব ঝাড়ি ঝুড়ি নিয়ে গেছি কেউ বলতে পারি। অলঙ্কার তো দুই ভরি স্বর্ণের 2টা মালা নিয়ে গেছিল, তোমার হচ্ছে চুড়ি নিয়ে গেছিল, দুল নিয়ে গেছিল, আংটি নিয়ে গেছিল, চেন নিয়ে গেছিল। তাতে আনুমানিক কি পরিমাণ স্বর্ণ হতে পারে? 4 ভরি স্বর্ণের মতো নিয়ে গেছিল। নগদ কোনো অর্থ নিছিল? নগদ 40,000 অর্থ নিয়ে গেছিল। 40,000 টাকা নিয়ে গেছিল। আচ্ছা, কোনো বিশেষ কোনো মানুষকে আপনি সন্দেহ করতেছেন? কোনো বিশেষ মানুষের সন্দেহ নাই, কিন্তু হচ্ছে ওরকম কোনো মানুষ নেই সন্দেহের মধ্যে। আচ্ছা, এখন কি চাচ্ছেন কি? আইনের কাছে যাচ্ছি যে ওই লোকগুলাকে আইনের আওতায় আনি আমাদের এগুলো ফেরত দেওয়ার জন্য মানে আবেদন করতেছি। আর কারো বাড়ির জন্য এরকম না করতে পারে, এই জন্য ওই লোকগুলাকে আইনের আওতায় আনার জন্য মানে বিশেষভাবে অনুরোধ করতেছি আইনের কাছে। নজরুল ইসলাম, MK টেলিভিশন।